বাচ্চাদের সাথে ছোট ছোট ইংরেজি ফ্রেজ বা বাক্য ব্যবহার করে কনভারসেশনের এই জার্নিতে আজ আমাদের টপিক হচ্ছে স্কুল ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভিটিস। স্কুলে বিভিন্ন অনুষ্ঠান, খেলাধুলা বা বিভিন্ন প্রজেক্টের সময় যে ফ্রেজগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো আজ আমরা আলোচনা করব। There's a parent meeting tomorrow. আগামীকাল অভিভাবক সভা আছে। Let us prepare for the school event. চলো স্কুলের অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিই। You have a performance today. আজ তোমার একটি পরিবেশনা আছে। Are you excited for the field trip? তুমি কি ভ্রমণের জন্য উৎসাহিত? Don't forget your costume. তোমার পোশাক নিতে ভুলে যেও না। Let us pack your lunch box. চলো তোমার লাঞ্চ বক্স গুছিয়ে দেই। You will do great on stage. তুমি মঞ্চে দারুণ করবে। Let us practice your lines. চলো তোমার সংলাপগুলো অনুশীলন করি। Take your permission slip. অনুমতি চিঠি নিয়ে যাও। I will be there to cheer for you. আমি তোমার জন্য উৎসাহ দিতে থাকব। এবারের টপিক রেসপেক্ট অ্যান্ড ম্যানার্স। সুন্দর সুন্দর ছোট ছোট ইংরেজি ফ্রেজ বা বাক্য ব্যবহার করে কিভাবে আমরা বাচ্চাদেরকে নির্দেশনা দিতে পারি যাতে তারা সুন্দর ও ভদ্র আচরণ করতে পারে বা সেভাবে কাজ করতে পারে, সেই বাক্যগুলো আমরা এখন দেখে নিব। চলুন শুরু করি। সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ। দয়া করে এবং ধন্যবাদ বলো। বি পোলাইট টু আদার্স। অন্যদের প্রতি ভদ্র হও বা অন্যদের সাথে সদাচরণ করো। ডু নট ইন্টারাপ্ট। মাঝখানে কথা বলো না। ইউজ কাইন্ড ওয়ার্ডস। সুন্দর কথা ব্যবহার করো। সে এক্সকিউজ মি। মাফ করবেন বলো। গ্রিট পিপল ওয়েন ইউ সি দেম। কাউকে দেখলে অভিবাদন জানাও। রেসপেক্ট ইয়ার এল্ডার্স। বড়দের সম্মান করো। হেল্প আদার্স ওয়েন ইউ ক্যান। যখন পারো অন্যদের সাহায্য করো। অলওয়েজ সে সরি ইফ ইউ হার্ট সামওয়ান। কাউকে কষ্ট দিলে সরি বলো। টাইম অ্যান্ড স্কেজুল। কিছু ছোট ছোট ইংরেজি ফ্রেজ বা বাক্য ব্যবহার করে আমরা বাচ্চাদেরকে তাদের বিভিন্ন কাজ, রুটিন এবং সময়সূচি সম্পর্কে মনে করিয়ে দিতে পারি। চলুন শুরু করি। হোয়াট টাইম ইজ ইট? এখন কয়টা বাজে? ইট ইজ টাইম টু ওয়েক আপ। এখন ওঠার সময়। লেট আস গেট রেডি কুইকলি। চলো তাড়াতাড়ি প্রস্তুত হই। উই আর গেটিং লেট। আমাদের দেরি হয়ে যাচ্ছে। টাইম ফর হোমওয়ার্ক। এখন হোমওয়ার্ক করার সময়। বেড টাইম ইজ এট 9 o'clock। ঘুমানোর সময় রাত 9টা। লেট আস সেট আ টাইমার। চলো একটা টাইমার সেট করি। ইউ হ্যাভ 10 minutes লেফট। তোমার হাতে মাত্র 10 মিনিট বাকি আছে। ইট ইজ প্লে টাইম নাও। এখন খেলার সময়। লেট আস প্ল্যান আওয়ার ডে। চলো আমাদের দিন পরিকল্পনা করি। এবারের টপিক ওয়েদার টক। বাচ্চাদের সাথে কিভাবে আমরা ওয়েদার বা আবহাওয়া নিয়ে কথা বলতে পারি সে বিষয়ক কিছু ফ্রেজ বা বাক্য এখানে দেওয়া আছে। চলুন শুরু করি। ইট ইজ রেইনিং আউটসাইড। বাইরে বৃষ্টি হচ্ছে। টেক ইউর আমব্রেলা। তোমার ছাতা নিয়ে যাও। ইট ইজ ভেরি হট টুডে। আজ খুব গরম। উইয়ার আ জ্যাকেট। ইট ইজ কোল্ড। জ্যাকেট পরো, ঠান্ডা পড়েছে। দ্য সান ইজ শাইনিং। রোদ উঠেছে। লেট আস স্টে ইনডোরস টুডে। আজ ঘরের ভিতরে থাকি। ইট মাইট স্টর্ম লেটার। পরে ঝড় হতে পারে। লুক অ্যাট দ্য রেইনবো। রংধনুটা দেখো। দ্য ওয়েদার ইজ নাইস টুডে। আজকের আবহাওয়া ভালো বা আজকের আবহাওয়াটা অনেক সুন্দর। ডোন্ট ফরগেট ইয়োর রেইনকোট। তোমার রেইনকোট নিতে ভুলে যেও না। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস। পরিবারের বড়দের সাথে
কিভাবে বাচ্চারা কথা বলবে এই নিয়ে আমরা তাদেরকে কিছু দিক নির্দেশনা দিতে পারি এবং এক্ষেত্রে যে ইংরেজি ফ্রেজগুলো আমরা ব্যবহার করতে পারি তা চলুন একটু দেখে নিই। সে হ্যালো টু গ্র্যান্ডমা, দাদিকে হ্যালো বলো। লেট আস কল ইউর আঙ্কেল, চলো তোমার চাচাকে ফোন করি। ইউর কাজিন ইজ কামিং টুডে, আজ তোমার কাজিন আসছে। হেল্প ইউর সিস্টার উইথ হার হোমওয়ার্ক, তোমার বোনকে হোমওয়ার্কে সাহায্য করো। ড্যাড উইল বি হোম সুন, বাবা শিগগিরই বাড়ি আসবে। লেট আস ভিজিট গ্র্যান্ডপা, চলো দাদাকে দেখতে যাই। ইয়োর আন্ট সেন্ট আ গিফট, তোমার খালা একটা উপহার পাঠিয়েছেন। সে গুড বাই টু এভরিওয়ান, সবাইকে বিদায় বলো। উই আর গোয়িং টু ইয়োর কাজিনস হাউস, আমরা তোমার কাজিনের বাড়ি যাচ্ছি। ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট, পরিবার গুরুত্বপূর্ণ।